It is indeed my honor to welcome to the White House a স্বপ্নপূরণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে হাতে উঠে এলো নোবেল শান্তি পুরস্কার। নিজের নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কুরিনা মাচাদো। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মাচাদো। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এটি ছিল তার প্রথম সরাসরি সাক্ষাৎ, যা তিনি ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন এর কয়েক সপ্তাহ আগেই মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করে এবং তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই প্রেক্ষাপটে ট্রাম্প মাচাদোর বৈঠককে ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, নোবেল পুরস্কার গ্রহণ করা ছিল পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত, যদিও বাস্তব রাজনৈতিক অবস্থান এখনো জটিল। 2024 সালের বহুল বিতর্কিত নির্বাচনে জয়ের দাবি করলেও যুক্তরাষ্ট্র এখনও মারিয়া কুরিনা মাচাদোকে ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বরং ট্রাম্প প্রশাসন যোগাযোগ রাখছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ডেলসি রড্রিগেজের সঙ্গে, যিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তবে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করাকে নিজের জন্য অনেক সম্মানজনক বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি মাচাদোকে অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়া একজন অসাধারণ নারী হিসেবেও বর্ণনা করেন। বৈঠক শেষে হোয়াইট হাউসের গেটের সামনে সমর্থকদের সঙ্গে কথা বলেন মাচাদো। স্প্যানিশ ভাষায় তিনি সমর্থকদের বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করতে পারি। পরে ইংরেজিতে সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহের কথা বলে আসছেন। গত বছর মারিয়া কুরিনা মাচাদো এই পুরস্কার পাওয়ার পর এবং তা গ্রহণ করার সিদ্ধান্ত জানালে অসন্তোষ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মাচাদো বলেছিলেন তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগাভাগি করে নিতে চান, তবে নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দেয় নোবেল শান্তি পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।